এই রয়েছে এক মুখ, হ্যাঁ এই রয়েছে এক মুখ, হ্যাঁ এটার ভিতরে কি? হুম এটার ভিতরে খেলে তো আমি যাই না, তো জানে জানে আল্লাহ। হ্যাঁ বুঝে দেয় না, এমনি ভাড়া ইয়ে জোরে না আমি তো নবীর উরুস নাই দুরুস নাই, ঈদের দিন দুবার ডাল ভাত খাওয়া নাই, ফকির মিসকিনের দেওয়া নাই, প্রতিবন্ধীর দেওয়া নেই। না তাহলে তো একটা সমস্যা, যদি প্রতিবন্ধী না দেয়, ফকির মিস্ত্রি না দেয়, তাহলে তো আপনার তো সমস্যা। তো জিনিস তো পাইছেন আপনি না, তাহলে ওটা তো দেয় না। আমার অর্থ দিয়ে যাবো তা এখন আপনার কি মতামত এই যে এখানে আপনার সাইড টুয়েটা একটু সরান তো। কোন গাড়ির তলে যায়? আচ্ছা এই টুয়েটা একটু সরাবেন, কোনিনাটা একটু সরান, আপনার পাগুলো একটু দেখি, এটা বানছি কি দিয়ে পাউডা? না বাবা, এটি বিন্দুটা দেখলে গুণ না গুণও না, একটু সিকুলটা দেখি যে পাউডা বানছে, যে এই যে সিকুল দিয়ে যে বানছে, এবং আপনাকে যে সিকুল দিয়ে বান্ধা হয়েছে, হ্যাঁ, এবং সিকুলটা কোথায় এই দেখেন, যে সিকুল দিয়ে পাও বান্ধা, এবং ওনার এখন বর্তমানে কন্টেনারের ভিতরে আছে, এবং ওনাকে এখানে বেঁধে রাখা হয়েছে। এবং আসলে ওনার যে এখানে কেন বেঁধে রাখা হয়েছে এবং আমরা জানি না, এবং এবং ওনার দোয়া দুরুস পড়তেছেন। এবং এই দেখেন চট্টগ্রাম দক্ষিণ মধ্য হালিশহর এবং 38 নম্বর ওয়ার্ড, এবং এখানে এবং ওনাদের কোনো ঘর দুয়ার নাই, এবং ওনারা এই বৃষ্টির ভিতরে এবং এই কোনো ঘর দুয়ার নাই ভিতরে ওনারা এখানে থাকে, এই যে এখানে থাকে। ওনাদের যে পরিস্থিতি কোনো মানে বলার মতো কোনো বাসা নাই। এখানে যে গন্ধ, যে আবর্জনা, এই আবর্জনার ভিতরে এখানে থাকে। এই যে তাদের যদি সমস্যাগুলো আসলে আমরা যদি তুলে ধরি, এবং এই তুলে ধরার মাধ্যমে যদি পাবলিক যদি ভিডিওগুলো অবশ্যই দেখে, তাই ভিডিওগুলো তার বেশি করে শেয়ার করে। খালামরা এখানে কেন থাকেন? এটা তো একটা কন্টেনার, এটা তো সরকারি কন্টেনার, এবং এটা তো সরকারি রেলওয়ের জায়গা। আপনারা যেখানে থাকেন সরকার কিছু কয় না? রেলওয়ে মাসে জানে। আচ্ছা, তো এখন যে এখানে থাকেন আমরা কিভাবে, সামনে কোনো কামাই না, রোজগার না, কিভাবে থাকেন, কিভাবে খান, কিভাবে চলেন? আমার হাই প্রেশার, আমি 8টা 10টা পারি না, এই বইনে আমারে চালায়। আপনার বোনে চালায়? আপনার হাই প্রেশার, আপনার যে ওষুধ বলে লাগে এগুলো কে চালায়? এই বইনে আনিয়া যায়, বইনে কি সবসময় কি দিতে পারে? তো এই জন্য আমরা যে অসহায়, যেরকম যেভাবে থাকেন, যেভাবে চলাফেরা করেন, এভাবে আপনাদের কি মানে কি থাকতে কোনো মানে এটা আমি আপনাদেরকে কিন্তু কোনো ঘৃণা করি না, এবং আপনাদের কি কোনো ঘৃণা লাগে না যে এই ভিতরে থাকেন বা এত অপরিষ্কার থাকেন, বা এরকম যে আমি যে এখানে আছি, ঠিক আছে, কিন্তু এখানে আসলে কিন্তু আমি মানে এবং আমি দাঁড়া দিছি যে, এবং আমি এখানে আমি মানে নাক নিতে পারতেছি না, এরকম মানে দুর্গন্ধ। তারপরে এখানে কীভাবে থাকেন এরকম গরমের ভিতরে, এই যে এত গরম কন্টেনারের ভিতরে? বিচ্ছি দেখা নাম তারি না, আমার বইনে ধরে ধরে নামায় অনেক যে বিচ্ছি, তো এই কথার নাম তারি না, আমার বইনে ধরে ধরে নামায় এইটা। আসলে গাইস আপনারা এবং দেখতে পারবেন ওনার যে অবস্থা আছে, যে বয়স্ক মানুষ, এবং ওনার কেউ নাই, ওনার হাজব্যান্ড নাই, ওনার বোন ওনাকে রাখছে, এবং ওনাদের এখানে যে সরকারি একটা কলোনি ছিল, এবং এখানে যে বস্তি ছিল, এবং এই বস্তিটা ভেঙে ফেলা হয়েছে। বস্তিটা ভেঙে ফেলার কারণে, এবং ওনারা এই যে দেখেন, এই যে এই বস্তিটা ভেঙে ফেলার কারণে, এবং এখানে এই যে দেখেন এখানে থাকে ওনারা, এই যে কত কষ্ট করে থাকে। এবং আসলে আমরা কি কোনো সরকারের ভাবে কোনো ভাতা ভুতা পান? হ্যাঁ, এবং কোনো আপনারা কোন জায়গার ভোটার? আমরা ভোলার ভোটার। আপনাদের ভোলা কোন জায়গা বাড়ি? আমাকে বাড়ি বড়া নদী। আপনাকে বাড়ি বড় নদী থানা, ওয়ার্ড নাম্বার কত? বড়া নদী থানা, বস্তাবিদ কুঞ্জেরার। হ্যাঁ, তারপরে ওয়ার্ডটা? আচ্ছা, কমরুদ্দিন সৌদের বাড়ি। কমরুদ্দিন সৌদের বাড়ি। আচ্ছা, যাই ওনাদের বাড়ি ভোলা, কমরুদ্দিন সৌদের বাড়ি, ঠিক আছে। তা আসলে মানে কি বলবো, যে বলার কোনো ভাষা আমার নাই। এবং ওনারা যে পরিস্থিতিতে এখানে থাকে, আসলে আমি মানে বলার মতো কোনো ভাষা নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে থাকে, কিভাবে চলে, যে আসলে কিভাবে মানে কি কষ্টের ভিতরে তারা আছে, এবং ওনাদেরকে আসলে এরকম কোনো সাহায্য করার কোনো মানুষ নাই। তো আমি মনে করি এখানে যদি তো আমরা যে এখানে থাকেন, কি সরকার কি কোনো কিছু এখন আর দেন আপনাদের? বাবা, তাহলে এখন আপনারা সরকারের কাছে কি দাবি করতেছেন, যে কি চাইতেছেন, যে আপনি এখানে সরকার টিয়া কারা খাইছে? টিয়া আপনি করে দিছে? মানে আপনারা যে এখানে বস্তিতে ছিলেন,
এবং বস্তিতে ছিলাম, বস্তি ভাঙ্গা দিছে, তো সরকার বলছে যে আপনাদেরকে টাকা দিবে, ওই টাকা কি করছে, টাকা আপনাদেরকে দেয় না, এবং আপনাদেরকে কত টাকা করে মানে টাকা বলছে যে বস্তি ভাঙ্গা দিবে এক রুমের জন্য, এত টাকা, কত টাকা বরাদ্দ করছিল সরকার আপনাদের জন্য? সরকারে কইছে পয়লা কইছে কি আমাগরে তোমার টাকের বাস ঘর করিয়া দিব, হেয়াম তো না যা টাকের বাস দম দেয় নাই, হেয়াবারে কইছে প্রতি ঘরে তোমার 20,000 টাকা করিয়া টিয়া দিব। শেষ পর্যন্ত ভিতরে ভিতরে দিছে, যেগুন দাও এগুনের দিছে, আমার ঘরে বাবা সাইরে নাও দেয় না। তো এটা কোন কন্ট্রাক্টরে বলছে যে দিবে? আজকে আমরা দিলে এই এই এরম এই অনাচারের মধ্যে থাকতাম। আপনার বক্তব্য একটু বলবেন। আমি তো বাবা, আমি বাড়ি ঘরের দিকে যাইতাম চাই, আমার বোনে কয় খরা অতল দেখ তোমার এই জন্য বাড়ি ঘরে বসে তুমি, আমি হাই বেসার মানুষ তো, 8টার দাম কম পারি। তো আপনাদের কাছে এখন সরকারের কি দাবি? সরকার এখন ঘর দুয়ার করিয়া দিতারে, এবারে কিছু টাকা পয়সা দিতারে আমার ঘরে, আপনার জন্য কেন যে একটা অ্যাকশন করবে জেরি। আচ্ছা যাই হোক, এবং গাইস ওনারা চাচ্ছে যেন সরকার থেকে বা কিছু একটা ঘর দর করে দেওয়ার জন্য। এবং আসলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আপনাদের মতামত অবশ্যই আপনার এই ভিডিওটা জানাবেন। এবং ওনারা যেখানে থাকে আসলে আমি দেখাচ্ছি, আমি নামতেছি, এই যে কি কষ্ট করে নামে, কি কষ্ট করে ওঠে, এটা একটা খুবই রিস্ক। তো এই যে আসলে আপনার পাশে যে আরেকটা মহিলা আমি দেখতেছি যে শিকুল দিয়া বান্ধা, আচ্ছা ওনার সমস্যাটা কি একটু বলবেন? ওনার সমস্যা, ওনার বছরে বছরে ওনার মাথাটা, ওগুলো ওনার কি সমস্যা? ওগুলা মাথার সমস্যা কি, মানে প্রতি বছর বছর ওনার এটা এরকম হয়? বছর হলে একবার ওঠে না? তো এখন তো ওনার যে শিকুল দিয়া বান্ধাই দেখেন, আমি শিকুল দিয়া দেখতেছি গাইস, এবং ওনার এবং শিকুল দিয়া বান্ধা ওনার পাড়া, এবং আমি দেখাচ্ছি যে দেখেন, এবং ওনার ছেলে আর বেড়ায় বেড়া বানছে, কি জন্য বানছে? ওই মাথা খারাপ কি জন্য মারছে আপনার ছেলে বলেন? ভাই পয়সা ভাই, স্বর্ণ ভাই, গয়না ভাই সব দিতাম, হ্যাঁ বাসা কাজ করি, হ্যাঁ, এই যে আপনার মায়েরা চোখ ফুলে সেই জন্য করি আমি। ওগা ছাগল কিনছি, ওগা মুরগা কিনছি, মুরগা বেচা ছাগল কিনছি, ছাগল বেচা গরু কিনছি, গরু বেচা 1 ঘন্টা জমিন কিনে স্বামীর নামে দিছি। আমার ভালো লাগে না বিয়া করো, কুকুনের মারেছি, কুকুনের চিনস 3 নম্বর নেতা, হ্যাঁ, এই কুকুনের মারিলে হয়ে গেছে কি ও খালবার তো অবশ্যই দিছে দিয়ে, ওই যে খুকিন না, ওই জন্য, হ্যাঁ ওই জন্য খোকন, হ্যাঁ কাবর দেয় না, কইলেই মাছ ধর। আচ্ছা যাক, তাহলে আপনাকে এই কারণে শিকুল দিয়া বানছে, কে বানছে? সজীব, সজীবকে, রাজীব, সজীব রাজীব আর কারা? আমারই ছেলে। আর আপনার জামের নাম কি? সবু, হ্যাঁ সবু, আপনার জামের নাম সবুজ? সবু, সফু, সফু, সজু। আচ্ছা ঠিক আছে, এবং একটু পাওয়া দেখি আপনাকে শিকুল দিয়া। সবুজ বন্ধ ওটা ছিল আমার ভালোবাসা, থাকবে চিরকালে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের বাদ কোথায়?